বানাবো লিপটি বানানোর জন্য এখানে আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে দিয়ে দেবো একটু ঘি দিয়ে দিলাম, আর এই যে লবণ নিয়ে নিয়েছি, লবণটাও দিয়ে দেবো। ভালো করে একটু ময়াম দিয়ে নেব, ঘিয়ের সাথে আটা আর লবণটাকে ভালো করে মিশিয়ে দেবো। এটা নাকি খুব টেস্টি হয় খেতে। এবার এটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটা মাখবো। আমার হাতে দিয়ে একটু জল ঢাল, আরো দে। হয়েছে। এবার এই আটাটাকে মেখে নেবো ভালো করে, একটা ডো তৈরি করে নেবো। আমিও চাইছি করতে। যে আটাটা মেখে নিয়েছি, এই আটাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিটের জন্য এটা থাকুক। লিপটির সাথে খাওয়ার জন্য যে সবজিটা, সেটা যে কেটে নিয়েছি, বেগুন, টমেটো, আলু আর রসুন, এগুলোকে এবার রোস্ট করব। রসুনগুলো দিয়ে দেবো বেগুনের কেটে নিয়ে, আর এই যে আলু কেটে নিয়েছি। রোস্ট করবো, এটা নিয়ে নিয়েছি। আর উপরে বাটার পেপার দিয়ে এই যে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে এটার মধ্যে মাখিয়ে নেবো, আর এই যে সবজিগুলোর গায়েও ভালো করে মাখিয়ে নেবো তেল। হালকা করে একটু লবণ ছিটিয়ে দেবো। এবার এগুলোকে রোস্ট করে নেবো। মেশিনটা অন করে দিয়েছি। বেগুনটা রোস্ট করে নিয়েছি, টমেটো আর আলু, এগুলোকে তুলে নেবো। পেলেটে নিয়ে নেবো তুলে সব। ভালো করে সিদ্ধ হয়ে গেছে এগুলো সব তুলে নিয়ে আগে পুরটা বানাবো বলে এখানে ছাতু নিয়ে নিয়েছি। এই যে চানা ছাতু নিয়ে নিয়েছি। ছাতুর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে একটু হাত দিয়ে ঘষে, আর দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো কুচিয়েছি, এগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো একটু আচার, আর দিয়ে দেবো এর মধ্যে একটু সর্ষের তেল। ভালো করে মেখে নেবো সব। এটাকে পুর বানাবো। পুরটা হয়ে গেছে, রেডি। পুরটা রেডি হয়ে গেছে। এবার পুরগুলোকে ভরবো এইভাবে। এই যে রুটিগুলো এইভাবে করে নিয়েছি ছোট ছোট করে, পুর ভরবো। এবার প্রথমে একটু চ্যাপটা করে নেব, চ্যাপটা করে তারপরে এই যে ছাতুর যে পুরটা বানানো হয়েছে এটাকে দিয়ে দেবো মাঝখানে, দিয়ে এটাকে আটকে দেবো। এভাবে আটকে দেবো, সবকটা এইভাবে করে নেবো। এবার সব কটা বানিয়ে নিয়েছি এইভাবে পুর ভরে। এবার এগুলোকে ভালো করে একটু উপর দিয়ে ঘি মাখিয়ে, একটু ঘি মাখিয়ে দেবো সব কটাতে একটু করে। ঘি মাখিয়ে নেবো। এই যে ট্রের মধ্যে বেগুনগুলোকে আমি রোস্ট করেছিলাম, তো সেই বাটার পেপারটার মধ্যে এগুলোকেও করে নেবো। এটা চেঞ্জ করবো না। এই ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে সব একটা একটা করে সাজিয়ে দিয়ে দেবো। এবার এটাকে আমি মেশিনে করে নেবো। দিয়ে দিলাম।
এই লিট্টির সাথে খাওয়ার জন্য চোখাটাকেও মেখে নেবো। এখানে যে বেগুনটা ছাড়িয়ে নিয়েছি, টমেটো, আলু, রসুন আর এই যে শুকনো লঙ্কা আছে, এর মধ্যে দিয়ে দেবো একটু, যেহেতু একবার লবণ দিয়েছি এখন অল্প করে একটু লবণ দেবো। ওর সাথে দিয়ে দেবো একটু পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন এগুলো একটু কুচিয়ে দিয়ে দেবো। ভালো করে মেখে নেবো। প্লেটটা তো ছোট হয়ে যাচ্ছিলো, তাই গামলায় নিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। চোখাটা রেডি হয়ে গেছে আমাদের। লিট্টিগুলো হয়েছে কিনা দেখে নিই। মনে হয় লিট্টিগুলো হয়ে গেছে, রেডি। এবার বার করে অফ করে দিই সব। গ্লাসটা করে নিই। আচ্ছা, আমাদের লিট্টিগুলো হয়ে গেছে। গরম প্রচন্ড। এই যে আমাদের লিট্টির চোখা রেডি হয়ে গেছে। লিট্টি চোখা রেডি। এই নাও লিট্টি চোখা। লিট্টি চোখা হচ্ছে আমাদের ডিনার, এটা তাই তো, রাতের ডিনার। এবার লিট্টি চোখাটা খেয়ে দেখো যে হয়েছে কিনা লিট্টি চোখা। হ্যাঁ, গরম তো অবশ্যই হলো। হ্যাঁ, তুমি এখানে বসো না, এটা তোমার জন্য না। প্রচুর গরম, হাত না পড়ে যায়। ভেতরটা দেখি। এবার খেয়ে বলো যে কিরকম হয়েছে খেতে। প্রচুর গরম। এইমাত্রই হলো, বানিয়ে নিয়ে এসেছি। এটা তো ভালোই লাগছে। If we need a WAR file for deployment on an extended service, we change the packaging in the form X7 to this way, ensure the application extends Spring Boot servlet initializer and then builds the payment package. The WAR file can then be deployed to any Java servlet. Now let's move to the different question. What does এটা হচ্ছে বিহারিদের স্পেশাল, তাই তো Spring Boot relaxed file Taste. means? It's flexible in how properties are defined.